আর দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করা। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে হলুদ মেখে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে ডিমগুলো হাই হিটে হালকা তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, একদম হাই হিটে কিন্তু ভাজতে হবে, নয়তো ডিমের উপরের ভাগটা শক্ত হয়ে যাবে। এই যে ভেজে নিয়েছি। আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি অন্য একটা কড়াইতে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। 5-6টা কাঁচামরিচ ভালো করে দিয়েছি। পেঁয়াজ আর মরিচ লাল লাল করে দিয়ে দিব আদা রসুন। 1 চা চামচ আদা রসুন দিলে হবে, ডিমের জন্য অনেক বেশি আদা রসুনের দরকার নেই। দিয়ে আদা রসুনটা একটু লাড়াচাড়া দিয়ে আদা রসুনের গ্রানটা চলে গেলে হালকা একটু পানি দিয়ে এখন দিয়ে দেবো আধা চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ। ডিম রান্না করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। এগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে আসলে তারপর দিয়ে দিতে হবে আলুটা খুব ভালো করে কষাতে হবে। আপনি যত বেশি কষাবেন ডিম ভুনাটা অনেক বেশি মজা হবে। তারপর ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। এই তো অনেকটাই কষে এসেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পরে দিতে হবে, যেহেতু টমেটো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর টমেটো আর আলু একটু কষায় নিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে দিব। পানি বলতে কি একেবারে ঝোল দিয়ে দিবেন, যতটুকু ঝোল আপনি খেতে চান ততটুকু ঝোল একসাথে এখনই দিয়ে দিবেন। তারপর বলক আসলে 4-5টা বলক আসলে তারপর আপনি ডিম দিয়ে দিবেন। আমি আজকে 6টা ডিমের রেসিপি বানিয়েছি। আপনি বেশি রান্না করলে একটু বেশি করে মশলা দিবেন, কম রান্না করলে একটু কম মশলা দিবেন। আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপর আস্তে আস্তে হয়ে যাবে। ঝোলটা যখন একটু কমে আসবে উঠানোর আগে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।